হালুয়া রুটি ওই দিনে খাওয়া যাবে না, জায়েজ নয়। হালুয়া রুটি যে বলছে যে জায়েজ নাই, হালুয়া রুটি খাওয়া যাবে না, সে জিন্দেগি কেটে যাবে তার, কিন্তু একটা হাদিসের পাতা বা কোরআনের একটা আয়াত দেখাইতে পারবে না যে হালুয়া রুটি খাওয়া শবে বরাতের 15 তারিখে নাজায়েজ বা হারাম লেখা আছে। আমার চ্যালেঞ্জ রইল, যদি কোনো বাপের সন্তান এইটা দেখাইতে পারে যে হালুয়া রুটি খাওয়া 15ই শাবান মাসের 15 তারিখে খাওয়া নাজায়েজ বা হারাম আছে, তাকে আমি 1,00,000 টাকা চ্যালেঞ্জ করলাম যে 1,00,000 টাকা তাকে দেয়া হবে। আর যদি না দেখাইতে পারে, তাহলে সে আমার সারা জিন্দেগি তাকে গোলামি করতে হবে না, বরঞ্চ তাকে এসে তার ইমানটাকে সহি করে নেয়, তার আকীদাকে ঠিক করে নেয়। আপনাকে আমি বলছি, বুখারী শরীফ যেটা গোটা দুনিয়ার মানুষই মানে, প্রতিটা মাদ্রাসার কিতাব পড়ানো হয়, তার সেই বুখারী শরীফের কিতাবের মধ্যেতে বলা হয়েছে, মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন যাকে বলা হয়, প্রতিটা মুমিনের মা, সে মা আয়েশা সিদ্দিকা হাদিস বয়ান করছেন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল। আমার নবী মুস্তাফা হালুয়া খেতে ভালোবাসতেন, আমার নবী মুস্তাফা মধু খেতে ভালোবাসতেন। এ বিরাদার, যদি আমার নবী মুস্তাফা হালুয়াকে খেতে ভালোবাসে, যদি আমার নবী মুস্তাফা হালুয়াকে পছন্দ করে, সেই জিনিসটা হারাম হয়ে যাবে। আর যেটা হালাল, আল্লাহ সেটা 365 দিন হালাল করে দিয়েছে। কোন দিনের জন্য সেটাকে একদিনকার জন্য হারাম কোন জিনিসটাকে আল্লাহ করেনি। যেটাকে জায়েজ সেটা 365 দিনে জায়েজ। আপনি শাবান মাসের 15 তারিখে খান, আর আপনি রমজানে ইফতারেতে খান, সেটা অবশ্যই ভালো জিনিস। আর আজকে আপনাকে একটা কথা বলতে চাই, ওরা বলছে যে হালুয়া খাওয়ার কথা কোথাও কোরআন হাদিসে নেই। পৃথিবীতে এরকম বহু খাবার আছে যেটা হাদিস ও কোরআনেতেই খুঁজে পাবে না। যেমন চপ সিঙ্গারা, আমাদের বাঙালিতে চলে চপ সিঙ্গারা দিয়ে রোজার মাসে জোরদার করে মুড়ি খায়। হাদিসের পাতায় দেখাইতে পারবে যে রোজার ইফতার আপনার সিঙ্গারা মুড়ি চপ দিয়ে খাওয়া হয়? দেখাইতে পারবে? তাহলে সেটা যদি দেখাইতে না পারে, তা সেটা কি নাজায়েজ বা হারাম হয়ে যাবে নাকি? তাহলে হালুয়া খাওয়া এটা আমার রসুল পাকের পছন্দনীয় জিনিস। আর আমার রসুল পাকের পছন্দনীয় জিনিসকে যদি মানুষ সেদিন করে খায়, একটু সবের কাজ, তো নেকির কাজ। অলির দরবার যাওয়া যাবে না, আরে সেখানে যাওয়া তো এখান থেকেও প্রমাণিত হয়। যাওয়া রসুলের কায়না, সেখানে যে কেন দোয়া করলো? তিনি শাবান মাসের রাত্রিতে বাড়িতে বসে ইবাদত করে দুটো হাত উত্তোলন করতে পারতো। সেখানে যে মসজিদে হারাম বা আপনার কাবা শরীফেতে যে সেখানে যে দুটো হাতকে উত্তোলন করে দোয়া করতে পারতো। কিন্তু আমার রসুলের কায়নাত যখন গুরুস্থানেতে চলে গেলেন, বাকিতে চলে গেলেন, যাওয়ার পরে যখন দুটি হাতকে উত্তোলন করে দিলেন, কুল কায়নাতের মুসলমানদের জন্য এটা প্রমাণিত হয়ে গেল যে শাবান মাসের 15 তারিখের রাতটা এমন একটা রাত, যে রাতেতে গুরুস্থান যাওয়া হচ্ছে নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। এর জন্য শেষ প্রশ্ন।